হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো থাকলেও আজকের দিনটি হয়তো আমার ভালো কাটবে না, কারণ সকাল সকাল রান্না বসাতে গিয়ে দেখি গ্যাস শেষ আর ভুলে গেছি এবার সিলিন্ডার ভরাতে। তো এখানে আমার রান্না টুকটাক করলেও এখানে সুবিধা হয় না আমার, তো কন্টিনিউ রান্না করি না আর কি একভাবে। তো আমাকে একটু রান্না করতে হচ্ছে আর ছেলের কাছে আসতে হচ্ছে, কারণ ছেলে আজকে সকাল সকাল আমার সাথেই উঠে গেছে। আর ইনি উঠলে আবার আমার কাজেই তো একটু গন্ডগোল হবেই। তো ওর সাথে একটু গিয়ে কথা বলছি, আবার এসে রান্না করতে হচ্ছে আমাকে। তো একটু দেরি হবে আজকে মনে হচ্ছে তাই, কারণ ওকে আবার সকাল তাড়াতাড়ি করে স্কুল পাঠাতে হবে। তো ওকে রেডি করিয়ে নিয়ে আমি স্কুলে ওকে পাঠাবো। তো এসে দেখি ওর বাবার সাথে খেলছে। তো ওর বাবাও ঘুম থেকে উঠে যাবে এখন। তো ওকে স্কুলে পাঠানোও হয়ে গেছে। আবার ওকে স্কুল থেকে আনার সময় দেখি ও ছাগল দেখছে, তো ছাগল ধরবে। তো ছাগল ধরবে ও। তো ছাগল মানে আসার সময় দু একটা ছাগল দেখলেও বলে যে আমি একটু ধরবো। তো ধরতে দেই না, তো আজকেও ধরেই ছাড়লো। আর তার সারাদিন আর কোনো ব্লগ করিনি। আর এই যে সন্ধে ছেলের জেদে বাবা নিয়ে আসলো 3টা ঘর, আর এগুলোর ভিতরে কিন্তু ছোটো ছোটো চকলেট থাকে। ঘরগুলো বেশ ভালোই লাগে দেখতে। তো ছেলে ওর বাবার সাথে কথা বলছে। রান্নাঘরে গিয়ে দেখি আমাদের জন্য টিফিন আনছে। তো ছেলের জন্য কেক আনছে, আর আমিও একটু খাই, আমার জন্য আনছে আর কি। খাওয়া দাওয়া সেরে ওর বাবার জন্য চা করতে গেলাম। তো মানে আমাদের জন্য টিফিন আনলে কিন্তু আমরা আগে খেয়ে নিই। ছেলে যদিও খায় না, ও এখন ওকে শেখাচ্ছি আর কি, না শিখলে তো হবে না, কারণ এখন বড় হচ্ছে, সব কিছু শিখতে হবে। তো যদি কিছু আনার থাকে ওকে আমি আগে কিছু খাওয়াই না, কারণ পরে ও কিছু খেতে চায় না, নাহলে শিখবে না। যার জন্য ওকে আগে মানে আনাটা আগে একটু মুখে দেওয়াই, তারপরে ওকে আমি টিফিন দিই। তাছাড়া ওকে আমি খাওয়াই না, নাহলে শিখছে না ছেলেটা, কোনো কিছুই খায় না, খুবই ঝামেলা করে। তো ওর বাবার জন্য চাটা করেই আমি আবার রাতে রান্না বসিয়ে দেবো। তো চাটা করে আমি রাতে একদম ভাতটা বসাই দেবো এখন। ভাত বসাবো আর দেখি কি করি। তো দুপুরে একটু তরকারি থাকলেও রাতে একটু বোধহয় মন চাচ্ছে আর কি একটু পনির করবো ছেলের জন্য আর ছেলের বাবার জন্য। তো ছেলে বাবাকে বললাম যে পনির করবো কি না, তো বললো হ্যাঁ করো। তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম। তো ভাত করব। দুধটা সকালে জাল দিতে পারিনি, দুধটাও গরম করে নিলাম। আর পনিরের তরকারি করব। তারপর ছেলে ওর বাবার সাথে বসে পড়লো পড়াশোনাতে, মানে ছেলেই ওর বাবাকে পড়ায়, ওর বাবা আর ছেলেকে কী পড়াবে। তো যাই হোক, এইভাবেই দুজনে থাক। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে।